এই প্রচণ্ড গরমে একটু বাইরে বেরোলেই শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে। ঘাম, রোদ, গরমে হাওয়ায় শরীরটা সারাদিনের শক্তিটা যেন শেষ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এমন সময় শরীরকে ঠান্ডা রাখতে একটু সতেজ কিছু বানানো যাক। তাই বানিয়ে ফেললাম ঘরোয়া ছোলার ছাতুর শরবত। এই ছাতুর শরবতটা আগেকার দিনে মানুষ নিয়মিত খেত, কারণ এটা শরীরকে ঠান্ডা রাখে তাই না, এর সাথে একসাথে এটা শক্তিও দেয় অনেকটা। এখনকার দিনে আমরা নানা রকম কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, কিন্তু ঘরের তৈরি এই যদি শরবতটা খাওয়া হয় শরীরের জন্য খুবই উপকারী। ছোলার ছাতুতে থাকে প্রোটিন, ফাইবার আর নানা রকম পুষ্টিগুণ, যা গরমের দিনে শরীরকে দুর্বল হতেই দেয় না। যারা রোজ কাজ করে, বাইরে গিয়ে কাজ করে, তাদের সারাদিন, আর যারা ঘরেও সারাদিন কাজ সামলায়, তাদের জন্য এই শরবতটা খুবই উপকারী। আমি এই শরবতে বানানোর জন্য আমি এখানে 1 গ্লাস মতো, বড় গ্লাসে 1 গ্লাস মতো আমি এখানে ছোলার ছাতু বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2-3 চামচ মতো ছোলার ছাতু, তার মধ্যে নিয়েছি ঠান্ডা জল আর স্বাদ মতো নুন আর বিট নুন নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ আমি এখানে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো। আর আমি এখানে শসা, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা আমি এখানে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, এগুলোকেও দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি অর্ধেকটা লেবুর রস দিয়ে এই শরবতটা আমি বানিয়ে ফেলেছি। 1 গ্লাস ঠান্ডা, আর এটা ঠান্ডা ঠান্ডা যদি তোমরা এর মধ্যে বরফ দিতে চাও তাহলেও হবে, খেতে ভীষণই ভালো লাগে। তোমরা যদি চাও তো এর মধ্যে পেঁয়াজ দিতে পারো, আর যেহেতু বৃহস্পতিবার তাই আমি পেঁয়াজটা এর মধ্যে দিইনি। এইভাবে যদি বানানো যায় খেতে ভীষণই ভালো লাগে ছোলার ছাতুর শরবতটা। এই গরমে শরীরকে সুস্থ রাখতে বাইরের কোল্ড ড্রিঙ্কস কম খেয়ে যদি এই ঘরের স্বাস্থ্যকর জিনিসগুলো বানিয়ে খাওয়া যায় তাহলে শরীরের জন্য খুবই ভালো একটা জিনিস। তাই আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই ঠান্ডা ঠান্ডা ছোলার ছাতুর শরবত। আর খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে খেতে আজকের এই ছোলার ছাতুর শরবতটা এরকমভাবে।